থমাস ডুলির শিষ্যদের সামনে ইউরোপ জয় করার সুযোগ এসেছে। থমাস ডুলির শিষ্যরা কি সেটা কাজে লাগাতে পারবে? এই নিয়ে বিস্তারিত আলোচনা করব, আশা করি শুনে যাবেন। ফিফার র্যাঙ্কিংয়ে 211তম দল হচ্ছে সান মেরিনো, একেবারে তরুণীর দেশ। আর বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে 182। এখন এখানে কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে, কিন্তু বাংলাদেশের ফুটবল খেলার টেকনিক এবং সান মেরিনো ফুটবল খেলার টেকনিক কিন্তু ভিন্ন। সান মেরিনো ইউরোপের দলগুলোর সাথে খেলে তারা হেরেছে। তাদের ফুটবল ইতিহাসে মাত্র 3টা জয়ের রেকর্ড রয়েছে, আর বাকি সবগুলা ম্যাচ হেরেছে। তারা চাইবে বাংলাদেশকে হারিয়ে ইতিহাসের 4র্থ জয় উদযাপন করার জন্য, কিন্তু বাংলাদেশ তো ছেড়ে কথা বলার পাত্র না। তারা দক্ষিণ এশিয়ায় বর্তমানে সেরা একটা দল বাংলাদেশ দল। এশিয়ায় কিন্তু অসাধারণ পারফরমেন্স করতেছে বাংলাদেশ। এই দলটা সিঙ্গাপুর, হংকং এর মতো দলদেরকে নাকানি চুবানি খাওয়াতে বিন্দুমাত্র কার্পণ্য করে না। শুধুমাত্র ভাগ্যের এবং লাস্টে নার্ভাসের কারণে বাংলাদেশ দল এই এশিয়া কাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে। তা না হলে কিন্তু মূল পর্বে খেলার ক্ষমতা ছিল বাংলাদেশ এই দলটার এশিয়া কাপে। কিন্তু ওই পিছনের কথা বলে আর এখন লাভ হবে না। সান মেরিনো এমন একটা দল, তাদের 3টা জয় রয়েছে, কিন্তু রিসেন্টলি তাদের যে পারফরমেন্স 2026 সালে লাস্ট অ্যান্ডোরার সাথে 0-0 গোলে ড্র করে ফেরা আইল্যান্ডসের কাছে 2-1 ব্যবধানে হারে। এই হচ্ছে তাদের 2026 লাস্টের ম্যাচের পরিসংখ্যান। এর আগে কিন্তু এই দলটা অনেক বড় বড় ব্যবধানে হেরেছে। সাইপ্রাসের কাছে কিন্তু 4-0 গোলে ব্যবধানে হেরেছে এবং চেক প্রজাতন্ত্রী তাদের সাথে কিন্তু 2-1 ব্যবধানে হেরেছে। সান মেরিনো ক্রমাগতই উন্নতি করতেছে। তাদের ন্যাশনাল লিগে তারা ছিল ডি গ্রুপে, সেখান থেকে উন্নতি করে এখন তারা সি গ্রুপে চলে আসছে। তারা দিন বাই দিন কিন্তু তারা উন্নতি করতেছে, বাংলাদেশের ফুটবলও উন্নতি করতেছে। কিন্তু বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা, ইউরোপ জয় করার পরীক্ষা। আমি এজন্য বললাম, কারণ এই সান মেরিনোর সাথে যদি বাংলাদেশ ভালো পারফরমেন্স করে এবং সান মেরিনোকে বিশাল ব্যবধানে হারাতে পারে, তাহলে কিন্তু বাংলাদেশের সামনে ইউরোপে খেলার দরজা খুলে যাবে। বাংলাদেশের সাথে সান মেরিনোর 5 তারিখে ম্যাচ, 10 তারিখে তারা আজারবাইজানের সাথে ম্যাচ খেলবে। তাই আপনি বুঝতেই পারেন এই 211তম দলটা যে কতটা উন্নতি করতেছে, তারা কাদের সাথে খেলতেছে। রিসেন্টলি কিন্তু আজারবাইজানের নারী দল বাংলাদেশে এসে খেলে গেছে। আমরা তাদের ফুটবল স্কিল সম্পর্কে ধারণা রয়েছে সবারই, কিন্তু মেয়েরা যদি এ ধরনের অসাধারণ পারফরমেন্স করে, তাদের স্কিল দেখে আমরা মুগ্ধ হই, তাহলে মানে ছেলেদের কি ধরনের স্কিল রয়েছে সেটা আমরা একটু চিন্তা করতে পারি। যদি সান মেরিনোকে বাংলাদেশ হারাতে পারে, তাহলে কিন্তু সান মেরিনোতে বাংলাদেশ দল থমাস ডুলির শিষ্যরা কিন্তু পুরোদমে ট্রেনিং করতেছে। মানে এখন কিন্তু সব খেলোয়াড়রাই একত্রে নিয়ে ট্রেনিং করতেছে। থমাস ডুলি হামজা চৌধুরী ক্যাম্পে যোগ দিয়েছে, ফাহমিদুল এবং জায়ান, সমীর, এখন কিন্তু সব খেলোয়াড়রা কিন্তু রয়েছে এই দলটার মধ্যে। তবে এই দলের মধ্যে যদি আমাদের আগের যে হাবরের কাবরেরার যে টেকনিক না ফলো করে, থমাস ডুলির টেকনিক অনুসারে যে ইউরোপে দলগুলোর সাথে কিভাবে আপনার ফরমেশন সাজাতে হবে, সেই টেকনিকে যদি বাংলাদেশকে ট্রেনিং করে থাকে এবং সেই অনুসারে যদি ম্যাচ খেলায়, অবশ্যই সান মেরিনোকে হারানো সম্ভব। কারণ বাংলাদেশ 182তম দল আর সান মেরিনো হচ্ছে 211তম দল ফিফা র্যাঙ্কিংয়ে। র্যাঙ্কিং দিয়ে সবকিছু বিচার বিশ্লেষণ করলে পারবেন না, কারণ সান মেরিনো ইউরোপের দলগুলোর সাথে খেলে অভ্যস্ত। আর সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু দক্ষিণ এশিয়ার যে ভারত, নেপাল, এই মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, এসব দলের সাথে ম্যাক্সিমাম ম্যাচ খেলে। এশিয়ার যে বড় দলগুলো সিঙ্গাপুর, হংকং, ভিয়েতনাম, এ ধরনের যে সৌদি আরব, এই ধরনের দলগুলোর সাথে কিন্তু তত একটা ম্যাচ খেলা হয় না বাংলাদেশের। মানে তাদের কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট ছাড়া কিন্তু ম্যাচ খেলা হয়। যত কথায় আমরা বলি না কেন, র্যাঙ্কিং যাতে আদার্স সবকিছু পিছনে ফেলে বাংলাদেশের কাজ হবে এই সান মেরিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচটা উইন করতে। থমাস ডুলির প্রথম অ্যাচিভমেন্টটা জয় দিয়ে রাঙাতে। থমাস ডুলি যদি এই প্রথম ম্যাচটা জয় দিয়ে রাঙাতে পারে, তাহলে মানে খেলোয়াড়দের এবং থমাস ডুলির আত্মবিশ্বাস আরো বেড়ে যাবে এবং ভবিষ্যতে বা পরের ম্যাচগুলোতে থমাস ডুলির কাজ করার আগ্রহ অনেক বেড়ে যাবে এবং খেলোয়াড়রা কিন্তু আত্মবিশ্বাস পাবে যে না, আমরা ইউরোপের মতো দলগুলোকে হারিয়েছি,
বা আমরা নেক্সট ইউরোপের দলগুলোর সাথে খেলার আগ্রহ সৃষ্টি হবে এবং খেলার অপরচুনিটি আসবে। আমি মনে করি যদি সান মেরিনোকে বাংলাদেশ হারাতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের ইউরোপে খেলার অনেক অপরচুনিটি আসবে, এটা আমি একেবারে 100% এটা মনে করি। আপনি কি এমনটাই মনে করেন কিনা? আমি সান মেরিনোর বিপক্ষে একটা একাদশ সাজাচ্ছি, দেখেন আপনার সাথে মিলে কিনা। গোলকিপার আনিসুর রহমান জিকু, তপু বর্মন, তারেক গাজী, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, জামাল ভুঁইয়া, সমীর সোম, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, ফাহমিদুল, স্টেকার ফাহিম। আপনি মিলিয়ে দেখেন আপনার সাথে মিলে কিনা।